আজ সারাদিন খুব ব্যস্ততায় গেল। আহ, আজ কেন, গত দিন 15 একেবারে সকাল সন্ধ্যা নাকাল। আসলে আমি একটা সোসাইটিতে কাজ করি। সন্ধ্যাবেলা সোসাইটিটা খানিকটা আমাদের পারিবারিক। আমার বড়দা শুধু আমার মতন অকাণ্ড মুখ্যকে লেখাপড়া শিখিয়েছেন তা নয়, জীবনে প্রচুর সমাজসেবার কাজ করেছেন। যে সমাজসেবামূলক কাজ করেছেন তারই একটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি তৈরি। এই কাজটা তিনি করেছেন। রিজার্ভ ব্যাংকে চাকরি করতেন। চাকরি করার পরে এসে সন্ধ্যাবেলায় একা হাতে এই কাজগুলো করতেন। তখন আমরা পাশে ছিলাম না। তিনি যখন চলে গেছেন তখন আস্তে আস্তে আমাদের উপর কিছুটা দায়িত্ব নিতে হয়েছে। 800-র উপরে মেম্বার, 3 কোটি টাকার মতন ব্যবসা দেখভাল করতে হয়। এবং তার 25 বছর পূর্তি উৎসব আমরা করতে পারিনি কোভিডের সময় 22-এ। সেইটা এখন কথা করতে হচ্ছে প্রায় 28তম বাৎসরিক অনুষ্ঠানটাও করতে হচ্ছে। তার সুভেনির তৈরি, সম্বর্ধনার জন্যে মেমোন্টো তৈরি, বড় বাজার যাওয়া, ক্যালেন্ডার তৈরি ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন, যারা এসব কাজে যুক্ত আছেন তারা জানেন প্রচুর কাজ থাকে। সেই কাজগুলো অহরহ করতে হয়েছে। বুড়ো হাড়, ক্লান্তি লাগে, তো তা সত্ত্বেও করতে হয়েছে। আসলে আমি যেটুকু করেছি তার থেকেও আমার থেকে যারা বড়, আমার দাদা, তিনি দাদা অবশ্য বড়দা নন, যিনি তৈরি করেছিলেন তিনি তো মারা গেছেন বছর 10 আগে। আমার অন্য এক দাদা, তার 73-74 বছর বয়স, তিনি যা পরিশ্রম করেছেন সেখানে আমরা বসে থাকতে পারিনি, কাজ করতে হয়েছে। সেই অনুষ্ঠান আজকে ছিল। এই সোসাইটির প্রতিষ্ঠাতা মূলত উপেন্দ্রনাথ বিশ্বাস, ইউএন বিশ্বাস। বাংলায় ভারতে তাকে মানুষ চেনে, ভীষণভাবেই চেনে। তার আসার কথা ছিল সস্ত্রীক, তিনিও আসতে পারেননি। বাকিরা এসছিলেন, প্রচুর সদস্যরা এসছিল, সেই ট্রেনেই চলেছে। সোসাইটির সমাজসেবামূলক কাজই করে, হ্যাঁ, ব্যাংকিং কাজ করে। যেমন টাকা জমা নেয় তেমনি মানুষকে লোন দেয়। আদায়ের অবস্থা একদম ভালো না। যারা নেয় তারা যেন নেওয়ার সময় যত ভালো ভালো কথা বলে, দেওয়ার সময় কেমন যেন উদাস হয়ে যায়, দিতে ভুলে যায়, মনে থাকে না, ইত্যাদি ইত্যাদি। ফলে অর্ধেকের বেশি অনাদায়ী লোন। আমরা চেষ্টা করছি সেইগুলো নিয়ে বাঁচতে, যদিও আমাদের অবস্থা, আমরা গভর্নমেন্টের থেকে কোনো সাহায্য নেইনি। আমাদের ব্যবসার ভিত্তিতে আমরা দাঁড়িয়ে আছি। কর্মী যারা কাজ করে ভীষণ সৎ, সুতরাং আমাদের কোঅপারেটিভ নিয়ে এখনও রবীন্দ্রনাথের মতো অবস্থা হয়নি। এ কথা এই জন্যে বললাম, রবীন্দ্রনাথও গরিব মানুষের জন্যে কোঅপারেটিভ তৈরি করেছিলেন। তার ভাবনাটা আমাদের ভাবনা, তিনি আমাদের পথ প্রদর্শক, কিন্তু তিনি টিকিয়ে রাখতে পারেননি। তার নোবেলের বেশিরভাগ অংশ টাকা চলে গেছে কোঅপারেটিভে। সাধারণ মানুষ যাদের জন্য করেছিলেন তারা আর ফেরত দেয়নি, ফলে সেটা ডুবেছে। এই আমরা এখনও টিকে আছি, দেখা যাক। যদিও রাজনৈতিক চাপ আছে, নানাদেরও সমস্যা আছে, তার মধ্য দিয়ে আমাদের চলতে হয়। পিছিয়ে পড়া মানুষদের জন্যে, গরিব মানুষদের জন্য ছোটো ছোটো লোন দেওয়া, যারা ব্যাংক থেকে পাত্তা পায় না তাদের জন্যে, যারা সময়ে ব্যাংকে যেতে পারেন না তাদের জন্যে। অর্থাৎ আমাদের 6টা-9টা কাজ করতে হয়। কোভিডের সময় ব্যাংকগুলো যখন টাকা দিচ্ছে না, আমরা টিকিট দিয়েছি। মানুষের ডিম্যান্ড অনুসারে অল্প অল্প করে আমরা তাদের থেকে ডিম্যান্ড জেনেছি, কালেকশান হলে তাদের খবর দিয়েছি, এনেছি।
আমরা যে 3 জন কাজ করি 3 জনই কোভিডে আক্রান্ত হয়েছিলাম। তার মধ্যে আমি তো হাসপাতালে ছিলাম 21 দিন, না মরতে মরতে বেঁচে গেছি, আশা ছেড়ে দিয়েছে লোকে, ফিরে এসেছি। বাকি 2 জন অল্প ভোগ করেছে কিন্তু কোভিডে। তা সত্ত্বেও আমাদের সোসাইটিকে আমরা চালু রেখেছিলাম মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে। সোসাইটির ভূমিকা আছে, ভালো ভূমিকা আছে সাধারণ মানুষের জন্যে। এই 15 দিন পরে আজকে অনুষ্ঠান হলো। সারাদিন ব্যস্ততার মধ্যে একটু আগে বাড়ি ফিরলাম। আসলে খুব ক্লান্ত, ওই যে বুড়ো হাড়, ক্লান্ত বটে কিন্তু বুড়ো হাড় সইতেও জানে। ভাবলাম ফটাফট করে আপনাদের কথাগুলো বলে ফেললাম। ভালো থাকবেন। আসলে এইভাবে ব্যস্ত থাকতে হয়, নিজেকে নিয়োজিত রাখতে হয় সাধারণ মানুষের সাথে যতটুকু পারা যায়। অনেক বিজ্ঞজন বলে যত মানুষের সঙ্গে সংযোগ থাকবে এই বয়সে এসে তত আপনি ভালো থাকবেন, কথা বলবেন। সুতরাং ভালো থাকতেই চেষ্টা করছি। এটা মহা উপকার অন্যের করছি না, যা উপকার আমারই করছি। আপনিও করুন আর ভালো থাকুন। নমস্কার।